অবশেষে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের মাটিতে বসে আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন তিনি দেশে ফিরবেন, আর ফিরবেন মাথা উঁচু করে। হাসিনা থাকতে ভালো ছিলাম, ওকে আবার দরকার। শেখ হাসিনা এতগুলা খুন করলো, ঘুম করলো, তারপরও তাকেই চাচ্ছেন কেন? খারাপ মানুষ যারা তাকে তো খুন করবোই। এখন কি খুন হইতেছে না? এখন দর্শন মর্শন এগুলো বেশি হইতেছে, এখন বেশি হইতেছে না। আগে তো আগে এত আসছিল না, রাস্তাঘাটে ফ্রি ভাবে চলবে আসছে। এখন রাত 10টা পরে ভেরি বাদে উঠতে ভয় পাই, আগে তো বা ভয় পাইনি। কে হাসিনা রাখতে তাহলে ভালো আসছিল না, এখন তো আরো সমস্যা বেশি। আমরা এখন পর্যন্ত শেখ হাসিনার মুখ থেকে শুনি নাই অমুক একটা প্রশাসনের বলছে যে তুমি 2 লক্ষ বা তুমি 10,000 তুমি 5,000 ছাত্র গুলি করে মারি গেল, আমার ক্ষমতা থাকতে হইবে। কিন্তু আমি এরকমও আমরা মিডিয়ায় আমরা শুনছি যে যত লাশ করবে তত শেখ হাসিনার পতন হবে। আপনার ছাত্ররা আপনার টেবিলের উপরে বইয়ে ওসি সামনে বলে যে অমুক দারোগারে আমি পুরাইয়ে মারছি। আমরা তো বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা তো চাইলেই এদের মতো মপ করতে পারি না, বা আমরা এই দেশের অনেকটা অভিভাবকের মতো। ফলে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেটা হবে সেটা হচ্ছে যে এদের বিচার হবে। যেই বিচারটা দেখে ভবিষ্যতে যাদের ইন্টেনশন আছে যে আমার মত করার অনেক খায়েশ, ওই খায়েশটা যেন মিটে যায়, এটার মাটি দিতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ। এখন চলে যাব মূল ভিডিওতে। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে ছোট্ট করে একটি অনুরোধ করব। আপনি যদি রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন সবার আগে এই ধরনের ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। অবশেষে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের মাটিতে বসে আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন তিনি দেশে ফিরবেন, আর ফিরবেন মাথা উঁচু করে। একই সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, অতীতেও তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দমন করা যায়নি। তার দাবি, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আবারও দেশে ফিরে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরও দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তিনি বলেন, এখনও দেশের ভেতরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সক্রিয় রয়েছেন এবং তারা বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের বিষয়ে শেখ হাসিনা বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি, অনেকেই জীবন বাঁচাতে বাধ্য হয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন। তার অভিযোগ, বহু নেতাকর্মী হত্যা, হামলা ও মামলার শিকার হয়েছেন। বিদেশে থাকা নেতারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের সমালোচনারও জবাব দেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার ভারতপন্থী হওয়ার অভিযোগ তোলা হলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির প্রমাণ কেউ দেখাতে পারেনি। উদাহরণ হিসেবে তিনি গঙ্গা পানি চুক্তি, সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি এবং স্থল সীমান্ত চুক্তির কথা তুলে ধরেন। তার দাবি, আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। মুক্তিযুদ্ধ কোথায় ইউনিভার্সিটিতে? অরিত্র বাসু, কালবেলা। তো বেটা তুই তাহলে চলে আয়, পড়াশোনার দরকার নাই। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন এবছরই দেশে ফিরছেন তিনি। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দেশে বিদেশে। এবার এতে যুক্ত হলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও শেখ হাসিনা সরকারের একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শনিবার 4 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন সোহেল তাজ। তিনি পোস্টে লেখেন, একজন মানুষের ইগো অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার। পোস্টে আরও লেখেন, গণহত্যা, গুম খুম, দুর্নীতি করে গণতন্ত্র কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে দেশ এবং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলবে। এটা তাদের সাথে প্রতারণা আর ভণ্ডামি করা ছাড়া আর কিছু না। আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
সোহেল তাজ 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। সে সময় তার পদত্যাগপত্র গ্রহণ না হলেও একই বছর 7 জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা কি, কয়টা যে তাকে জিওনিল বা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, এই কথা শুনে আল্লাহ জানে ওনার গ্রামীণ ব্যাংক সহ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্ন নিয়ে আবার হঠাৎ করে আলোচনা, তিনি কয়েকদিন পরে পরে এক একটি বক্তব্য রাখেন, সেখান থেকে নানা আলোচনা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও আজকে বলেছেন যে সরকার চায় আসলে শেখ হাসিনাকে যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনা হয় এবং তিনি মামলার মুখোমুখি। কয়েকদিন পরে পরে উনি ঘুরে ঘুরে আলোচনায় আসেন। ওনার এটা ভালো লাগে, ওনার আগে এরকম করতেন, উনি সবসময় ভালো লাগে। উনি চায় যে সব লোকজন তাকে ভয় পাক। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভীত সন্ত্রস্ত, আমাদের দেশে অন অ্যাভারেজে। আপনি যদি যে কোনো একটা বড় মানুষ আছে তার পিছনে ঠাস করে একটা বেলুন ফুটিয়ে দেন, সে এমন একটা লাফ দেবে, 10 ফিট লাফ দিয়ে উঠে যাবে আর কি। আপনি পিছনে একটা নকল সাপ দেন, দেখবেন যে বুড়া মানুষ 1 সপ্তাহ দৌড়ায় না, 6 মাস যাও সে বিছানায় পড়ে আসে, এমন জোরে দৌড় মারছে আপনি তাকে ধরতে পারবেন না। তো এই বাঙালির যে চরিত্রটা, ভয় পাওয়ার চরিত্রটা, এটা শেখ হাসিনা খুব ভালো করে জানেন। এই জন্য উনি যেহেতু বিদেশে আছে, তো অনেক যেমন বাংলাদেশে খাবার খায় না, ইলিশ মাছ খায় না, অনেক কিছু করে না, এই জন্য আমাদেরকে একটু ভয় ঠয় দেখিয়ে তিনি একটু শান্তি পান। আমি মধ্যে একবার মানে একজন এনসিপির বেশ বড় নেতা, তো এরকম টকশোতে এরকম যোগ করে বলি ঠলি, তো বলার পরে হোয়াট এভার আই টোল্ড আবার শেখ হাসিনা আসতেছে, আসলেই ধরবে, এটা করবে। তো বলার পর সে বলছে, রনি ভাই আপনি এটা কী বললেন টেলিভিশনে, আমি তো ভয়ে সারা রাত ঘুমাতে পারি নাই। তো এই যে দেখেন একজন লোক সিরিয়াস নেতা, আমি তার নামটা বললাম না, তো এখন এই যে দেখেন শেখ হাসিনা যাই বলছেন, হোয়াট এভার আসুক বা না আসুক, এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রেসপন্ড করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা কি, কয়টা যে তাকে জিওনিল বা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, এই কথা শুনে আল্লাহ জানে ওনার গ্রামীণ ব্যাংক সহ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটা কালচার, এটা হলো বাস্তবতা। সেকেন্ড থিং হলো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলছেন, উনি আইন মেনে আসবেন না, আইন মেনে আসবেন না, উনি যদি আসেন আইন ভেঙে আসবেন, আর আসার পরে আইন ঠাইন এসব কিছু থাকবে না যদি উনি সত্যিকার অর্থে আসে। তার এই ওনার এই আশা এবং আইন ভঙ্গ যদি বন্ধ করতে হয়, এই যে বাংলাদেশে যা কিছু আছে আমাদের মধ্যে ইউনিটি দরকার, আমাদের মধ্যে সততা দরকার, এবং আমাদেরকে যে আন্দোলন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে করেছি, সেই আন্দোলনের যে স্পিরিটটা আছে সেটার প্রতি রেসপেক্টফুল হতে হবে। কিন্তু আন্দোলনের স্পিড বলি, একতা বলি, যত দিন যাচ্ছে তত কি মনে নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হওয়ার কারণে তিনি ভয় দেখাচ্ছেন, নষ্ট হওয়ার কারণে ভয় দেখাচ্ছেন। এবং এও আপনি যদি হয় ওনার সাথে যদি এই সরকারের যারা বিরোধী পক্ষ আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা হয়, এরকম কোনো টেলিফোন লিক হয়, আমি তো খুব আশ্চর্য হব না, আমি আশ্চর্য হব না যে উনি ওখানে বসে কথা বলতেছেন যে আমি তো অমুক অমুক তারিখে আসবো, অমুক অমুক নেতার সঙ্গে ধরেন কথাবার্তা বলছেন, তোমরা থাইকো, জি আপা কোনো টেনশন করেন না, আমরা আছি, আপনার সাথে তো আগেও ছিলাম আমরা, অতএব আমরা আবার থাকবো, কোনো অসুবিধা নেই। এরকম হতে পারে, রাজনীতি তো শেষ বলে কোনো কথা নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যাওয়ার আগে আরেকটা কথা বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন।